আজকের বাংলায় চায়ের দোকান থেকে শুরু করে বাস, ট্রেন, অফিস, কলেজ, গ্রামের মোড় সব জায়গায় একটাই প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসছে। যদি পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসে তাহলে কি সত্যিই বড় পরিবর্তন হবে, নাকি শুধুই সরকার বদলাবে কিন্তু মানুষের জীবন একই রকম থেকে যাবে? তো এই প্রশ্নের উত্তর এক কথায় দেওয়া সম্ভব নয়, কারণ একটা রাজ্যের ভবিষ্যৎ শুধু একটি রাজনৈতিক দলের উপরে নির্ভর করে না। প্রশাসন, অর্থনীতি, মানুষের মানসিকতা, শিল্প, শিক্ষা, আইন শৃঙ্খলা সব কিছু মিলেই একটা রাজ্যের চরিত্র তৈরি হয়। তবুও মানুষ যে পরিবর্তনের কথা ভাবছে, সেই পরিবর্তনগুলো কেমন হতে পারে সেটা আজ আমরা সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি থেকে বোঝার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। সবচেয়ে প্রথমে আসে আইন শৃঙ্খলার প্রশ্ন। বাংলার রাজনীতি বহু বছর ধরেই সংঘর্ষ আর দলীয় প্রভাবের অভিযোগে ঘেরা। গ্রামের পঞ্চায়েত ভোট হোক বা কলেজ নির্বাচন, বহু জায়গায় সাধারণ মানুষ ভয় আর চাপের কথা বলে। অনেকেই মনে করেন যদি নতুন সরকার আসে তাহলে প্রশাসনের ভিতরে বড় রদবদল হতে পারে। বিজেপি বারবার দাবি করে এসেছে তারা দৃঢ় প্রশাসন গড়ে তুলবে, পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করা হবে, দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং অপরাধীদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপও নেওয়া হবে। সাধারণ মানুষের একটা বড় আশা হলো তারা যেন ভয় ছাড়া নিজের মত প্রকাশ করতে পারে। রাজনৈতিক পরিচয়ের জন্য চাকরি, ব্যবসা বা সামাজিক জীবনে সমস্যা না হয়। যদি প্রশাসন সত্যিই নিরপেক্ষভাবে কাজ করে তাহলে মানুষের মধ্যে নিরাপত্তা বোধ বাড়তে পারে। এরপরেই আসে দুর্নীতির প্রশ্ন। সাম্প্রতিক বছরগুলোতে চাকরি নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ বাংলার মানুষকে নাড়িয়ে দিয়েছে। বহু মেধাবী ছাত্রছাত্রী বছরের পর বছর পরীক্ষার প্রস্তুতি নিয়েও চাকরি পায়নি বলে অভিযোগ উঠেছে। বিজেপি এলে তারা হয়তো স্বচ্ছ নিয়োগ ব্যবস্থা, ডিজিটাল মনিটরিং এবং দুর্নীতি বিরোধী তদন্তে আরও বাড়ানোর চেষ্টা করবে। যদি নিয়োগে স্বচ্ছতা আসে তাহলে সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েদের মধ্যে নতুন আশা তৈরি হতে পারে। কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো সম্ভবত কর্মসংস্থান। আজ বাংলার বহু যুবক কাজের খোঁজে বেঙ্গালুরু, পুনে, হায়দ্রাবাদ, দিল্লি বা গুজরাটে চলে যাচ্ছে। কেউ ফুড ডেলিভারি করছে, কেউ কল সেন্টারে কাজ করছে, কেউ ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে কাজ করছে। প্রশ্ন হচ্ছে, বাংলার যুবককে নিজের রাজ্য ছেড়ে কেন যেতে হবে? বিজেপি সাধারণত শিল্পায়ন, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এবং বড় বিনিয়োগের উপর জোর দেয়। তারা দাবি করতে পারে যে নতুন শিল্পাঞ্চল তৈরি হবে, বিদেশি এবং দেশীয় কোম্পানি আনা হবে, আইটি হাব বাড়ানো হবে, লজিস্টিক্স এবং ম্যানুফ্যাকচারিং সেক্টরে বিনিয়োগ বাড়াতে হবে। যদি সত্যিই বড় শিল্প আসে তাহলে চাকরির সুযোগ বাড়তে পারে। তবে বাস্তবে শিল্প আনাও এতটাও সহজ নয়। জমি নীতি, শ্রমিক সমস্যা, রাজনৈতিক স্থিতিশীলতা সব কিছুই গুরুত্বপূর্ণ। কৃষিক্ষেত্রেও বড় পরিবর্তনের কথা বলা হতে পারে। আধুনিক কৃষি প্রযুক্তি, কোল্ড স্টোরেজ, সরাসরি বাজারে পণ্য বিক্রির সুযোগ, এসব নিয়ে কাজ করা হতে পারে। গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হলে গ্রামের মানুষও লাভবান হতে পারে। এবার আসি সংস্কৃতি এবং পরিচয়ের প্রশ্নে। বিজেপি সাধারণত হিন্দু সাংস্কৃতিক পরিচয়কে বেশি গুরুত্ব দিয়ে থাকে। বাংলার হিন্দু ঐতিহ্য, মন্দির, ধর্মীয় উৎসব এবং ঐতিহাসিক ব্যক্তিত্বদের নতুনভাবে তুলে ধরা হতে পারে। দুর্গাপূজা, রামনবমী এবং অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানে আরও বড় সরকারি সমর্থন দেখা যেতে পারে। সমর্থকরা বলবেন এতে বাংলার সাংস্কৃতিক শিকড় আরও শক্তিশালী হবে, কিন্তু সমালোচকরা আশঙ্কা করেন ধর্মভিত্তিক রাজনীতি বাড়লে সমাজে বিভাজনও আরও বাড়তে পারে। তাই যে সরকারি আসুক, সবচেয়ে জরুরি বিষয় হবে সব সম্প্রদায়ের মানুষের মধ্যে শান্তি এবং সহাবস্থান বজায় রাখা। জাতীয় শিক্ষানীতির উপর বেশি জোর দেওয়া হতে পারে। স্কিল ডেভেলপমেন্ট, প্রযুক্তি শিক্ষা, কোডিং, ভোকেশনাল ট্রেনিং এসব বাড়ানোর চেষ্টা হতে পারে, কারণ ভবিষ্যতের চাকরির বাজারে শুধু ডিগ্রি নয়, বাস্তব দক্ষতাও গুরুত্বপূর্ণ। স্বাস্থ্য ব্যবস্থাতেও কেন্দ্রীয় প্রকল্পের ব্যবহার বাড়তে পারে। নতুন হাসপাতাল, মেডিকেল কলেজ বা স্বাস্থ্য ইনফ্রাস্ট্রাকচার উন্নয়ন চেষ্টা হতে পারে। তবে বাস্তব উন্নয়ন নির্ভর করবে কতটা কার্যকরভাবে পরিকল্পনা বাস্তবায়ন হয় তার উপরে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো কেন্দ্র এবং রাজ্য সম্পর্ক। যদি রাজ্য এবং কেন্দ্র একই দল থাকে তাহলে অনেক কেন্দ্রীয় প্রকল্প দ্রুত বাস্তবায়ন হতে পারে। বড় রাস্তা, রেল, বন্দর, শিল্প প্রকল্প এসব দ্রুত এগোতে পারে বলে অনেকে মনে করেন। সবশেষে একটা কথা মনে রাখা দরকার, শুধু সরকার বদলালেই সমাজ বদলে যায় না। মানুষের চিন্তাভাবনা, প্রশাসনের সততা, শিক্ষার মান, সামাজিক দায়িত্ববোধ এসবের সমান গুরুত্বপূর্ণ। যদি রাজনৈতিক হিংসা বন্ধ না হয়, যদি দুর্নীতি থেকে যায়, যদি সাধারণ মানুষের কথা না শোনা হয়, তাহলে শুধু নতুন মুখ এনে খুব বেশি লাভ হবে না। গণতন্ত্রে শেষ কথা বলে মানুষ। মানুষ উন্নয়ন চায়, কাজ চায়, নিরাপত্তা চায়, সম্মানের জীবন চায়। যে সরকার সেই আশা পূরণ করতে পারবে, মানুষ শেষ পর্যন্ত তার পাশে এসে দাঁড়াবে।
বাংলার ভবিষ্যৎ কোন দিকে যাবে সেটা নির্ধারণ করবে বাংলার মানুষই। আপনাদের ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।